নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ তৃতীয় অধ্যায় ব্রহ্ম মুখোৎপত্তি বৃত্তান্ত। সত্যব্রত মনু সেই সূর্যের নন্দন মৎস্যরূপী শ্রীহরিকে জিজ্ঞাসে তখন, হে কেশব পিতামহ, ব্রহ্মা কি প্রকারে চতুর্মুখ হইলেন বলুন আমারে। ব্রহ্মাবিদগণের বরেণ্য সেই জন, কেমনে করেন সৃষ্টি বলুন এখন। এইরূপ প্রশ্ন যদি কইল নৃপবর, মধুর বচনে মৃণ দিলেন উত্তর। ভগবান পিতামহ ঐকান্তিক চিতে সর্বাগ্রে প্রবৃত হন তপস্যা করিতে। অনন্তর তাহা হইতে অঙ্গাদি সহিত সকল প্রকার বেদ হইল আবির্ভূত। এ পুরাণ শাস্ত্র নিত্য পুত শব্দময়, আর ইহাদের সংখ্যা শত কোটি হয়। যত কিছু শাস্ত্র আছে তাহাতে পুরাণ স্মরণ করেন অগ্রে ব্রহ্মা ভগবান। পরে তিনি প্রজার সৃজন অভিলাষে যখন নিরত হইলেন বেদভ্যাসে। তার মন হইতে যারা হইলেন সৃজন, তাহারা মানস পুত্র নামে খ্যাত হন। সেই পুত্রদের মধ্যে মরীচি প্রথম, অনন্তর ভগবান অত্রির জনম। ক্রমে ক্রমে অঙ্গিরা পুলস্ত মহামতি, পুলহ প্রচেতা ক্রতু হলেন সন্ততি। অতঃপর বশিষ্ঠ ও ভৃগুতপধন, দেবর্ষি নারদ শেষে হন উৎপাদন। ব্রহ্মা এই 10 জন মুনিকে পূর্বেতে সৃষ্টি করিলেন আপনার মন হইতে। অঙ্গজাত মাতৃহীন যতেক নন্দন, তাহাদের নাম কহি করুণ শ্রবণ। তাহার দক্ষিণাঙ্গুষ্ঠে দক্ষ প্রজাপতি, আর স্তন হইতে জন্মে ধর্ম মহামতি। হৃদয়ে কুসমায়ুধ অহংকারে মদ, বুদ্ধি হইতে মোহ, কণ্ঠে হইতে প্রমদ। ভ্রূমধ্য হইতে ক্রোধ হইল সৃজন, অধর হইতে লোভ হইল উৎপাদন। তাহার নয়নে হইল মৃত্যুর উৎপত্তি, কর মধ্যে জন্মলভে ভরত সন্ততি। এই 9 জন পুত্র এক কন্যা, আর অঙ্গজা নামেতে হয় জগতে প্রচার। মনু কহিলেন বুদ্ধি হইতে মহৎপত্তি, কেমনে তা হয় প্রভু বলুন সম্প্রতি। আর ক্রোধ অহংকার বুদ্ধি বা কেমন, আমার নিকটে তাহা করুণ কীর্তন। মিন কহিলেন 3 গুণ উল্লেখিত, সত্য রচয়ার তম নামেতে বিদিত। সাম্য অবস্থায় যদি থাকে গুণত্রয়, প্রকৃতি তাহার নাম জানিবে নিশ্চয়। হে রাজন, এই প্রকৃতি নিরন্তরে প্রজা সকলের সৃষ্টি ও সংহার করে। উল্লেখিত গুণত্রয় হইলে বিচলিত, তাহা হইতে দেবত্রয় হন প্রকাশিত। এক মূর্তি 3 ভাগে হইল বিভাজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে খ্যাত হন। সবিকার প্রধান বা প্রকৃতি হইতে মহাতত্ত্ব সৃষ্ট হয় জানিবে নিশ্চিতে। তা হইতে মহৎ খ্যাতি জন্মে সবাকার, মহৎ হইতে সৃষ্ট হয় অহংকার। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চকর্মেন্দ্রিয়, অহংকার হইতে সৃষ্ট এ 10 ইন্দ্রিয়। নাসিকা নয়ন শ্রোত্র জিহ্বার ত্বক, গন্ধাদি বিষয়ে হয় ইহারা গ্রাহক। হস্ত পদ আদি পঞ্চ কর্মেন্দ্রিয় রয়, গমন আদি পঞ্চ তাহাদের ক্রিয়া হয়। ইন্দ্রিয় সমূহে মন 11 হয়, কর্ম আর বুদ্ধি গুণে ইহা যুক্ত রয়। আর সূক্ষ্ম ইন্দ্রিয়া বয়ব সমুদয়, সেই মনীষীর মূর্তি করয় আশ্রয়। তন্মাত্রা নামেতে তাই হয় অভিহিত,
আর তাহাতেই হয় শরীর নিহিত। প্রেরিত হইয়া মন সৃষ্টি বাসনায় সৃজন করিতে থাকে আপন ইচ্ছায়। অগ্রে শব্দ তন্মাত্র হইতে সুনিশ্চয়, শব্দ গুণাত্মক আকাশের সৃষ্টি হয়। আকাশ বিকার হইতে শুনত প্রধান, শব্দ স্পর্শ গুণময় বায়ুর সৃজন। শব্দ স্পর্শ রূপ গুণময় তেজ রয়, বায়ু হইতেই তাহা আবির্ভূত হয়। শব্দ স্পর্শ রূপ রস গুণাত্মক জল, তেজ হইতে সৃষ্ট জানিবে কেবল। শব্দ স্পর্শ রূপ রস গুণ গন্ধ গুণে মাটি, জল হইতে জাত জানিবে খাঁটি। এই রূপ এই নরদেহ অভ্যন্তরে, ষড়বিংশ তত্ত্ব রহে জানিবে অন্তরে। ব্রহ্মা প্রজাপতি লোক সৃষ্টির কারণ, সাবিত্রীকে হৃদি মাঝে করিয়া ধারণ। অর্ধনারী আর অর্ধ পুরুষ রূপেতে, দ্বিবিভক্ত হইলেন জপ প্রভাবেতে। সেই নারী শতরূপা হন যে সাবিত্রী, আর তিনি সরস্বতী ব্রহ্মাণী গায়ত্রী। মনোরমা সে কন্যাকে করিয়া দর্শন, গ্রামে প্রপীড়িত ব্রহ্মা হইলেন তখন। বশিষ্ঠ প্রমুখ যত তপোধনগণ, তাহাকে ভগিনী বলি কইল সম্বোধন। তারে হেরি কামসরে ব্রহ্মা জর্জরিত, কিন্তু পুত্রগণে হেরি হলেন লজ্জিত। ইহার কারণে এক পাণ্ডুর বরণ, তাহার দক্ষিণ দিকে বিকাশে বদন। বিস্মিত অধরযুক্ত বদন অপর, তাহার পশ্চাতে বিনির্গত অতপর। অনন্তরে কামাতুর চতুর্থ বদন, সে বিভুর বাম ভাগে হইল সৃজন। কাম দ্বারা বিমোহিত হইলে অবশেষে, আর এক মুখ প্রকটিত ঊর্ধ্ব দেশে। পিতামহ সৃষ্টি কার্য করিতে সাধন, করেন কঠোরভাবে তপস্যাচরণ। নিজ নিজ কন্যা প্রতি সঙ্গমাভিলাষ, সেই তপফল সব করিল বিনাশ। পঞ্চম বদন যাহা হইল নির্গত, জটাজাল দ্বারা তাহা আছিল আবৃত। পুত্রগণে উপদেশ দেন পদ্মাসন, সুরাসুর নর প্রজা করিতে সৃজন। লোভিয়া পিতার আজ্ঞা সেই মুনিগণ, নানান প্রকার প্রজা কইল উৎপাদন। অনন্তর সেই শতরূপার সহিত, বিধাতা রমণ সুখে হইলেন মিলিত। এক পুত্র জনমিল তাহার উদরে, স্বয়ম্ভুব মনু নামে খ্যাত চরাচরে। বিরাট পুরুষ সেই মনুই নিশ্চিত, ইনি অধিপুরুষ নামেও অভিহিত। সেই অনুরূপ তার গুণ সমুদয়, তাতে কোনো রূপ নাহি রয়েছে সংশয়। অপর সংসিত ব্রত রাজপুত্রগণ, জনম লোভিল মহাভাগ সপ্তজন। সরচিষ আদিমুনি ব্রহ্মের স্বরূপ, উত্তমী প্রমুখ মনু সেই অনুরূপ। অধুনা সপ্তম মনু তুমি সুনিশ্চয়, আর কি শুনিতে তব বাসনা উদয়। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে, তৃতীয় অধ্যায়ে ব্রহ্ম মুখোৎপত্তি বৃত্তান্ত কথন সমাপ্ত। ধন্যবাদ।